প্রবাসী ননদের জামাইয়ের জন্য কি রান্নার আয়োজন করেছি সেটা নিয়ে আজকে ভিডিওটা থাকবে এবং খুবই মজার কিছু রেসিপি থাকবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে ধরে সব কিছু কীভাবে কী করলাম। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখছেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। বেশ অনেক দিন হয়ে গেছে ভিডিওটা শেয়ার করা হচ্ছে না, তো আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ওই ইডেটের জন্য কিন্তু শেয়ার করা হচ্ছিল না, যাই হোক আজকে শেয়ার করে ফেলতেছি। আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ফ্যামিলি ব্লগ যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এরই মধ্যে যেসব আপুরা এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি, যেহেতু একটু রান্নাবান্না বেশি আছে। ভাইয়া বাহির থেকে আসছে, ভাইয়া কিন্তু কাতারে থাকে। তো ভাইয়া যেহেতু বাইরে থেকে আসছে, তো বেশ অনেক দিন ধরে ভাইয়াকে বলছিলাম ভাইয়া আসেন আসেন, কিন্তু ভাইয়া একেবারেই আসতেছে না। তো ভাইয়া এমনিতেও দাওয়াত খেতে চায় না, আসতেই চায় না, যদিও বা আসে দৌড়ায় চলে যায়। আচ্ছা, এখানে চিকেন ফ্রাই রেসিপিটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আমি এখানে ব্রয়লার মুরগিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদমতো লবণ, গরম মশলা গুঁড়া আছে। আর এখানে দিয়েছি হচ্ছে সয়া সস আর টমেটো সস দিয়ে ভালোভাবে মুরগিটাকে মাখিয়ে রেখে দিব। আমার রান্নাবান্নাগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন, তাই আপনাদের সাথে আমার রান্নাবান্নাগুলো শেয়ার করা। আর অনেক প্রশংসা করেন আমার রান্নাবান্নাগুলো আর কি। তো এখন আমি ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি। আর অবশ্যই এখানে তেল দিতে হবে, তো তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন আমি রেস্টে রেখে দিব। এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি, পরদিন আমি এটাকে ভাজবো। আগের দিন থেকে আমি ভিডিওটা শুরু করেছি। যেহেতু একটু রান্নাবান্না বেশি, তার জন্য কিন্তু আমার আগে থেকে একটু গুছিয়ে গাছিয়ে নিতে হবে। ছেলে মানুষ যাদের বাড়িতে নেই দেখবেন আমরা নিজের মতো করে সব কিছু গুছিয়ে করি। আর আপনাদের ভাইয়া যদি দেশে থাকতো তাহলে আমি বলে দিতাম এটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো, জাস্ট আপনাদের ভাইয়া নিয়ে আসতো। আর আমি মানে যেহেতু আমি নিজেই করব, তার জন্য বাজার টাজার সব কিছু নিজের মতো করে করতেছি। যেহেতু বাচ্চাদের ঘর, ওদের সব কিছু ঠিকঠাক রেখে তারপর আমার করা লাগতেছে। তো দুপুরবেলায় মুরগিগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো আমি যেটা দিয়ে চিকেন ফ্রাই করব ওটা আবার আমি মাখিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এখানে দই বসিয়ে নিয়েছি, দই দিয়ে আমি লাচ্ছি বানাবো তার জন্য। তো দইটাকে আমি ঘরেই তৈরি করব। তো আমি দুধ জাল করে নিয়েছি, দুধটা জাল হতে থাক, আমি রাতের বেলা দইটা আমি বসিয়ে রেখে দিব। এখন আমি কিছু আতপ চাল প্ল্যান করে নিয়েছি। আমি এখানে বানাবো হচ্ছে গিয়ে চিতই পিঠা। তো সবাই তো আমরা পারি চিতই পিঠা বানাতে। তো এখানে আমি চালটাকে ব্লেন্ড করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। আর এই যে আমি ঘনত্বটাও দেখিয়ে দিলাম, মাটির তাওয়াতে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু চিতই পিঠাটা হয়ে যাবে। আমাদের মা চাচিরা যেভাবে বানাতো ঠিক সেভাবেই আমি বানাচ্ছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু পানি দিয়ে দিলাম। আর এদিকে দুধ জাল করা হচ্ছে, তো দুধটা কিন্তু আবার ঠান্ডাও হতে হবে। তো আমি আগে থেকে যেভাবে মানে মেহমান আসলে বা কাউকে যদি বলি আসে, আগে থেকে আমি প্ল্যান করি আমি কি রান্না করব। ওই অনুযায়ী ঘরে যা যা থাকার তো আছেই, আর বাকি যেগুলো আছে সব কিছু আমি বাজার করে এনে গুছিয়ে আগে রেখে দিই, তারপর থেকে রান্নাবান্না শুরু করি। এই হচ্ছে আমার আর কি। তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্নাবান্নাগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। আচ্ছা, এখানে কাঁচা কলা দিয়ে চিকেন দিয়ে কীভাবে কোফতা তৈরি করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই রান্নাটা একবার যে খাবে সেই কিন্তু এই রান্নাটার ফ্যান হয়ে যাবেন। তো এখানে আমি কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি, আর যে এখানে আমি সলিড চিকেন আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে অল্প করে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, ধনিয়া পাতা, আর এখানে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ কুচি দিলাম। দিয়ে এখন আমি বল বল করে নিব। এখন হচ্ছে যার যার সাইজ অনুযায়ী ছোট কিংবা বড় বা চ্যাপটা যেটাই করতে মানে ইচ্ছে করে আর কি, যেভাবে খুশি। তো আমার লেট হয়ে যাচ্ছিল, যেহেতু পিঠাও বানালাম আবার পাশাপাশি কাজ করতেছি। মেয়েকে ডাক দিলাম আম্মুর সাথে একটু বল বল করে দাও। আর যেহেতু কোফতা এগুলা কিন্তু বল বল করলেই বেশি সুন্দর লাগে। তো আমরা মেহমান অনুযায়ী যতটুকু ঠিক ততটুকু করে নিয়েছি। আর এইগুলা কিন্তু এমনিতেও ভেজে সস দিয়ে বিকেলে নাস্তা হিসেবে খাওয়া যাবে।
এদিকে আমার দুধটাকে জাল হয়ে গেছে। এখন যেহেতু আমি লাচ্ছি বানাবো তার জন্য চিনি দিয়ে দিচ্ছি। লাচ্ছি কিন্তু টক দই দিয়েও বানানো যায় এবং মিষ্টি দই দিয়েও বানানো যায়। তো আমি এখানে মিষ্টি দই তৈরি করে নিয়েছি। তো এইখানে আমি যে মুরগিগুলাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মুরগি তো আগেই এনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি কেটে কুটে নিয়েছি। অনেক দিন আগ থেকে ভাইয়াকে বলছি, ভাইয়া একেবারেই আসতে চাচ্ছে না। ভাইয়া এরকমই করে, সবসময় এরকম করে, বললে আসতে চায় না। তো এইখানে যে আপাদেরকে অনেক বলে টলে ভাইয়া আবার ছুটিতে এসে যাওয়ার সময় হয়ে গেছে। তো এখন বলতে বলতে এখন মানে রাজি হয়েছে আর কি। তো এখন আমি সবগুলা মুরগি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি একটুখানি হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো সরি, হলুদ না, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি একটা একটা করে মুরগির পিস আমি একটুখানি ভেজে নিব, এপাশ ওপাশ একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি রেখে দিব আর কি। যতটুকু কাজ এগোনো মানে মানে এগিয়ে রাখতে পারি ঠিক ততটুকু এগিয়ে রাখতে চাচ্ছি আর কি। তো রাতের বেলায় এই কাজগুলো করে নিয়েছি। আর সকালবেলা এগুলা করতে করতে অনেক সময় লাগে, আবার হুট করে গ্যাসও কমে যায়। এদিকে আমি যে মাছগুলা ভুনা করব, ওই মাছগুলাও লবণ, মরিচ আর হলুদি গুঁড়া দিয়ে মাখিয়ে আমি ভেজে রেখে দিব। ওদিকে মাখিয়ে রেখে দিলাম। আর মুরগি তো ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে আমি দইয়ের দুধটা কিন্তু জাল হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে জাল করে নিয়েছি। এখন হচ্ছে দইয়ের যে শাঁসটা সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে মাটির একটা পাত্রর মধ্যে আমি দইটা বসিয়ে দিব। আর শুধু যে মাটির পাত্রর মধ্যে বসাতে হবে ঠিক তা না। তো যে কোনো হাঁড়ি পাতিল, বাটি, যেটা প্লাস্টিক হোক, কাচের হোক, স্টিলের হোক, সব কিছুর মধ্যেই কিন্তু বসানো যায়। তো এখন আমি গরম জায়গার মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর তো ঘুমিয়ে পড়ছিলাম। তো এখন হচ্ছে পরদিন সকালবেলা। তো আমি মুরগিটার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এই যে দেখেন মুরগি আর জায়গা হচ্ছে না, তারপর বড় পাতিলের মধ্যে দিয়েছি। মুরগি যেভাবে নর্মাল রান্না করি ঠিক সেভাবেই সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে আমি মুরগিটাকে রান্না করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি যে গুলায়া মাছগুলো এনেছিলাম, তো এই মাছগুলাকে আমি ভেজে আর কি রেখে দিয়েছিলাম তো রাতের বেলা। এখন সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে আমি মাছগুলা দিয়ে দিলাম, যেমন আদা বাটা, রসুন বাটা দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে টমেটো দিয়ে কষিয়ে তারপর অল্প করে ঝোল দিলাম। দিয়ে এই তো ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে মাছটাকে রান্না করে নিয়েছি এবং একেবারে সার্ভ করে নিয়েছি। মাছগুলা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আর এদিকে যে আস্ত মুরগিটা রান্না করেছি সেটাকেও আমি সার্ভ করে নিয়েছি। তো একটুখানি পাতা করে নিয়েছি, একটু সাজানোর জন্য টমেটো দিলাম, টমেটো দিয়ে একটু গোলাপ করেছি। তো একটু সাজুগুজু করে নিলাম, স্টার দিলাম, মানে দিলাম, হ্যাঁ স্টার দিলাম। তারপরে তো আমি রেডি করে রেখে দিয়েছি। আমি চেষ্টা করতেছি যেগুলো ছোটোখাটো খাবার এগুলো হচ্ছে রান্নার পাশাপাশি একেবারেই সার্ভ করে ফেলার জন্য। কারণ পাতিল এগুলা মানে ধোয়াধুয়ি অনেক ঝামেলা হবে, যেহেতু একা হাতে সব কিছু করতেছি। এইখানে হচ্ছে মাছ বোনা করব শিমের বিচি দিয়ে। আমি এই যে পেঁয়াজ প্রথমে ভাজলাম, ভাজার পর অল্প একটু আদা রসুন, তারপর হলুদ, মরিচ, ধনিয়া, মরিচের গুঁড়া, তারপর লবণ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে আমি টমেটো আর শিমের বিচিটা দিয়ে ডেকে রেখে দিয়েছি। এদিকে আমি মাছটা রান্না করব, তার জন্য মাছটাকে আমি কষিয়ে নিয়েছি। সেম প্রসেসে আমি ভালোভাবে মানে মাছটাকে কষিয়ে নিচ্ছিলাম। এইখানে আমি ভালোভাবে, যেহেতু মাছের ডাল, তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাছ ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, প্যাকেটে যে মাছ ডাল পাওয়া যায় না সেটা আর কি। আর এদিকে ওই যে শিমের বিচি এবং টমেটোটা একটুখানি কষিয়ে নিলাম। নেওয়ার পর মাছগুলা যে ভেজে রাখছিলাম তো ওগুলাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে আমি রান্নাটা করে নেব। শিমের বিচি দিয়ে মাছ বলেন, মুরগি বলেন, এমনিতেই রান্না করলেও অনেক বেশি ভালো লাগে। আমাদের ঘরে সবার পছন্দ এবং আমারও অনেক বেশি পছন্দ। এখন সবগুলা মাছ দিয়ে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আমি জাল করে নিব। আর ওদিকে হচ্ছে আমি লাচ্ছিটা তৈরি করে নিয়েছি। লাচ্ছির মধ্যে আর কোনো কিছুই দেওয়া লাগে না, আমি জাস্ট একটু নর্মাল লাচ্ছি বানিয়ে নিয়েছি, কোনো ফ্লেভার দেই নাই।
মানে কোনো ফল দিই নাই, জাস্ট একটু ঠান্ডা পানি দিয়েছি আর চিনি দিয়েছি। এভাবে কিন্তু আমার লাচ্ছি বিক্রি করে রাস্তার পাশে বলেন, আবার অনেক রেস্টুরেন্টেও বিক্রি করে যে মানে নর্মাল লাচ্ছিটা আর কি। তো নিজের হাতে দই বসিয়ে আমি লাচ্ছি তৈরি করেছি। তো এখানে ম্যাম আসছিল, ওর ম্যামকে প্রথমে আমি লাচ্ছিটা দিয়ে দিলাম। আর যেহেতু ঘরে দুধ আছে ভাবলাম কি লাচ্ছি তৈরি করে ফেলি যেহেতু গরম। আর এদিকে মাছের ডাল যে রান্না করতেছি, মাছটাকে উঠিয়ে নিলাম, নেওয়ার পর আমি মাছের ডালটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই তো পানিও দিলাম, দেওয়ার পর এদিকে মাছটাকেও আমি একেবারেই রেডি করে নিয়েছি, টেবিলে নিয়ে যাব। তো মাছ রান্নাটাও ভালোই, মানে সব মোটামুটি সব রান্নাই ভালো হয়েছে, সবাই তো বলল। আর এদিকে হচ্ছে মাছের ডালটা যখন হয়ে আসছে তখন আমি কষানো মাছগুলা দিয়ে দিলাম। যতই করে রান্না করি না কেন, মাছ আমার কেন যে ভালো লাগে না সেটা আমি নিজেও বুঝি না, কেন যে এমন হয়। এক একজনের হয়তো বা এক এক রকম, মানে এক একটা জিনিস পছন্দ অপছন্দ তো অবশ্যই থাকে। ঠিক তেমনি মাছটা যতই করে রান্না করি আমার কাছে ভালো লাগে না। যেহেতু মেহমান আসবে তো মানে সব কিছু দেখাতে গিয়ে আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আজকে তো একটু রান্নাবান্নাও বেশি। ওই যে আমি কোফতাগোলা বানিয়ে রেখে দিয়েছিলাম, তো কোফতাগোলাকে এখন খুলে নিয়েছি। নেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন আমি এখন তেলের মধ্যে ভেজে নিব। চাইলে ডুবা তেলেও ভাজা যায়, কিন্তু আমি অল্প তেলেই ভেজে নিয়েছি, অল্প তেলেই ভাজা যায়। তো ভেজে আবার করব, এগুলো কিন্তু চাইলে সস দিয়েও খাওয়া যায়। আবার সেম আমি মুরগি যেভাবে রান্না করি সব মশলা কষিয়ে তারপর দিব। এদিকে হচ্ছে আমি ডাইনিং টেবিলটাকে ঠিক করে নিয়েছি। তো ডাইনিং টেবিলটাকে সব কিছু ইটে করে তারপর টেবিলটাকে মুছে রান্নাটা দিলাম, ম্যাটগুলা দিলাম। টেবিলের উপর যে ম্যাটগুলা এগুলা কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসছে, আর রান্নাটা আমি নিজেই বানিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ ভেজে নিলাম, তারপর টমেটো দিলাম, অল্প করে আদা রসুন বাটা, হলুদি গুঁড়া, মরিচি গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। দেওয়ার পর গরম মশলা দিলাম, দেওয়ার পর এখানে মশলাটা কষিয়ে তারপর ভেজে রাখা কোফতাগুলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে আমি রান্নাটা করে নিব। আর অল্প একটু পানি দিব, দিয়ে যে ভালোভাবে এটাকে রান্না করব। আর যেহেতু সব কিছু সিদ্ধ, এটা কিন্তু এত বেশি জাল করা লাগে না, অল্প করে একটু পানি দিলাম। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই কোফতাটা অবশ্যই নতুন যেসব আপুরা দেখছেন একবার হলেও ট্রাই করে দেখবেন। যাকে খাওয়াবেন সেই ফ্যান হয়ে যাবে আপনার, বা আপনি নিজেও তোর হাতে সবজি খেতে মন চাচ্ছে। তো আমাদের কিন্তু বছরে একটা দোয়া, এক দুইটা দোয়া বড় অনুষ্ঠান করাই হয়। তো ওই রান্নাটা যে করি সব সবজি দিয়ে, মুগ ডাল দিয়ে, ওই সবজিটার কথা হালামা বলছিল। তারপর আজকে যেহেতু সবাই একসাথে আছি তার জন্য আজকে এই সবজিটা রান্না করতেছি। তো ওদিকে সবজিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কোফতাটা হয়ে গিয়েছে। কোফতাগুলো আমি এপাশ ওপাশে একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তারপর এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে আমি রান্নাটা উঠিয়ে নিব। মজাদার কোফতা রেডি। আর এদিকে আমি আপনাদের সাথে মুরগির কোরমা বলেন আর বলেন সেটা শেয়ার করি। কোরমাটা মানে রোস্ট টাইপের আর কি। এখানে আমি দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজের পর দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, সব কিছু দিয়ে আমি একটু ভেজে নিব। তারপর আমি বাটা মশলাগুলো অ্যাড করে দেব। এখন এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আছে বাদাম এবং পেঁয়াজ বাটা। তো এখন মানে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এগুলাকে পেঁয়াজ এবং তেলের সাথে ভেজে নিব, যেন পেঁয়াজের যে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়। আর এদিকে হচ্ছে আমি যেহেতু গরম মশলা গুঁড়া দিব তার জন্য কিন্তু আস্ত গরম মশলাটা কম দিয়েছি। এমনও হয় অনেক সময় দিই না, কারণ গুঁড়া মশলাটা অ্যাড করি। এখানে আমি হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, সব কিছু স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, যেন মশলা থেকে যে একটা কাঁচা যে স্মেল আছে সেটা যেন চলে যায়।
আর এদিকে আমি যে জাল করা দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে দেওয়ার পর আমি সব কিছু একটু যে কষিয়ে নিব মশলাটা, যেন মশলার যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা যেন চলে যায়। আর এদিকে মুরগি মাংসটাকে তো আমি রাতের বেলায় ভেজে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সব কিছু। অনেক সময় দেখবেন আস্ত গরম মশলা মুখে বললে অনেক বেশি খারাপ লাগে, তো সবাই তো আর একই রকম মানে না পছন্দ করে না। তো আমার কাছে আবার আস্ত গরম মশলাটা মুখে বললে খারাপ লাগে, আমি বেশিরভাগ গুঁড়াটাই ব্যবহার করি। এখানে কিছু আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ। তো কাঁচা মরিচ দিয়ে দেওয়ার পর কিছু আমি এখানে ঘি অ্যাড করব, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা লাস্টে অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে, আর লুকটাও কিন্তু অনেক সুন্দর আসে। এদিকে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন একটু জাস্ট একটু নেড়েচেড়ে আমি উঠিয়ে নিব আর কি। মুরগি যে রোস্ট রান্না রেডি হয়ে গেছে। চাইলে কিন্তু আস্তও দেওয়া যায়, আমি যে একটাকে 4টা করে করে নিয়েছি, যেহেতু আস্ত মুরগি করেছি। এমনিতে ভাইয়া খাবার খুবই কম খায়, তারপরেও বলতেছে এত কিছু কেন রান্না করলাম। তো এই আর কি, এখন এই তো রান্নাটা হয়ে গেছে, আপারা চলে আসছে। এখন আমি আপাদেরকে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি দিচ্ছি। তো লাচ্ছিগুলা গ্লাসে নিয়ে নিয়েছি, সবার জন্যই করেছি। যতটুকু দই বসিয়েছিলাম সবটা দিয়ে লাচ্ছি বানিয়ে ফেলছি, কারণ এটা সবার অনেক পছন্দ। আর এখানে ম্যাম বলছিল, আন্টি আপনার লাচ্ছিটা অনেক অনেক মজা হয়েছে। তো ওকে দেওয়ার সময় ফ্রিজে আর রেখে দিতে পারি নাই, ওই তো সাথে সাথেই বানিয়ে দিয়েছিলাম। এদিকে আমি চুলার মধ্যে কড়াই ভর্তি তেল দিলাম, দিয়ে চিকেন ফ্রাইগুলোও ভেজে নিয়েছি। যেহেতু অনেকগুলো রান্না বান্না আমি কিন্তু আর শেয়ার করতে পারি নাই। এই তো খাবারগুলো আমি টেবিলে নিয়ে আসছি। এখানে আছে শিম ভর্তা, তারপর হচ্ছে গিয়ে আরও একটা ভর্তা আছে মুরগি, তারপর গুলায়া মাছ, তারপর শিমের বিচি দিয়ে বড় মাছ, আস্ত মুরগি, শসা, লেবু, তারপর ভাত, পোলাও, চিকেন ফ্রাই, সবজি, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে করেছি। আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না। যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা এর মধ্যে এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। তারপর এখানে মাছের ডালও আছে, ভাইয়া চলে আসছে, আপা সবাই। আর ওদিকে হচ্ছে গিয়ে কোফতাটাও নিয়েছি। ভাইয়া বলতেছে কেন এতগুলা রান্না করেছি, এই যে দেখেন আস্ত মুরগিটা উঠিয়ে দিতেছে। তারপর এখানে অনেক কিছু বলতেছে এখন খাওয়ার দরকার নাই। তো খাবার দাবার আলহামদুলিল্লাহ শেষ হয়েছে, থালা বাসন সব কিছু ধুয়ে নিয়েছি, প্লেটে চা বের হয়েছে। তো এখন যেগুলা মানে নিয়েছিলাম আর কি রয়ে গেছে, এইখানে আমি ইয়েগুলা ডেকে রেখে দিয়েছি, কিছু আছে রান্নাঘরে। এখন হচ্ছে স্প্রাইট খাওয়া হচ্ছে, মানে মজু খাওয়া হচ্ছে। যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য, আমার বকবক শোনার জন্য। তো আজকে ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে। বাগনি এখানে মেহেদি দেখাচ্ছে, আপা সবাইকে ঠান্ডা দিচ্ছে। তারপর সন্ধ্যার সময় ভাইয়া বলতেছে কিচ্ছু খাবে না, শুধু চা খাবে। তো আমি চা করে দিলাম, তারপর বিস্কুট দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।